কাল সন্ধ্যে থেকে যা অবিরাম বৃষ্টি পড়ছে এখনো অবধি কোনোভাবেই বন্ধ হচ্ছে না। আমার মায়েরও তো সেই আমার মতোই। ওয়ার্কিং ডেজ মানে সকাল থেকে রান্নাঘরে ঢুকতেই হবে। বাবার যেহেতু স্কুল আছে তাই সকাল সকালই মায়ের রান্না বসেছে। আর মা আজকে আর উনুনের রিস্কটা নেয়নি। কাল এত ধোঁয়া হচ্ছিল, রান্না করতে খুব কষ্ট হয়েছে। আর আজকের যেভাবে প্রচুর বৃষ্টি হচ্ছে, সাথে একটু ঝড়ও আছে, আর মা বাইরে উনুনে রান্না করার রিস্ক একদমই নেয়নি। একসাথেই দুপুরের রান্নাটাও করে নিচ্ছে। আজ হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সের চচ্চড়ি, ভোলা মাছের ঝাল, ইলিশ মাছের আলু দিয়ে ঝোল, সাথে হচ্ছে বেগুন ভাজা, আর চালতা দিয়ে চিংড়ি মাছ কচু দিয়ে টক। আর সুন্দরবনের এই এক রোজকার সমস্যা, একটু ঝড় বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়। আজকে সকাল থেকে কারেন্ট যাচ্ছে আসছে, ঠিক করে কারেন্টও থাকছে না। ভিডিওর কালার দেখেই তো বুঝতে পারছেন ঠিক করে লাইটের সোর্স পাচ্ছে না। এখানকার এই ইলেকট্রিসিটির প্রবলেমটা আর কিছুতেই সলভ হলো না। কি জানি আরো কত বছর পর এখানকার এই ইলেকট্রিসিটির প্রবলেমটা সলভ হবে। যাক, কথা বলতে বলতে দিদি ওখানে ঢ্যাঁড়স চচ্চড়িটা নামিয়ে দিয়েছে, তারপরে মাছ ভাজতে বসিয়েছে। দুই রকমের মাছ, তাই দুদিকে দুটো তাওয়া বসিয়ে দিয়েছে। আজ দিদি মায়ের হাতে হাতে হেল্প করছে, দুজনে মিলে রান্না করছে। আমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, কিছু লাগলে আমাকে বলছে, সেটা এনে দিচ্ছি, দিয়ে বসে বসে ভিডিও করছি। দেখলেন ইলিশ মাছটা কিন্তু খুব বড় সাইজের নয়, কিন্তু কত তেল বেরিয়েছে। মা বললো ইলিশ মাছের তেল তো রোজ এমনি ভাতে তুলে খাই, আজকের বলছে বেগুনটা যেহেতু ভাজবো এই তেলেই ভেজে দেবো। বেগুনের মধ্যে ইলিশ মাছের স্মেলটা চলে যাবে, ভাতের সাথে মেখে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। ওই দিকের গ্যাসে ইলিশ মাছের ঝোল হচ্ছে, আর এই দিকে কিন্তু চালতা কচু চিংড়ি মাছ দিয়ে টক হচ্ছে। পরশুদিনই আপনাদের দেখিয়েছিলাম, আমি এসেছিলাম বলে সেদিন প্রথম এই রান্নাটা হয়েছিল। দিদি এসে বলছে আমাকে আগে করে দাও, কারণ ও বলছে এবছর ও এখনো চালতা খায়নি, তাই বাধ্য মা আবার আজকের সেম রান্নাটাই করছে। যদিও দিদি সমস্ত জিনিসটা অ্যাভেলেবেল পায় এবং রান্নাও করে, তবে মায়ের হাতের রান্নার একটা আলাদাই ব্যাপার আছে। তাই মায়ের কাছে এলে এই সব জিনিসের আবদারটা একটু বেশি হয়, কারণ ছোট থেকে মায়ের হাতে এইগুলো খেয়ে খেয়ে মনে হয় মাই সব থেকে বেস্ট বানায় এইগুলো। আমাদের যদি বলেন মায়ের হাতে সব থেকে পছন্দের খাবার কোনগুলো, আমরা বলবো যে কোনো রকমের টক। যে কোনো রকমের টক মায়ের হাতে খেতে আমরা সব থেকে বেশি পছন্দ করি। নিজেরা বানাতে পারলেও এত ভালো টেস্ট আনতে পারি না। অ্যাকচুয়ালি ব্যালেন্সিংটাই তো মেন। রান্নার উপকরণ আমরা মোটামুটি সবাই সেমই ব্যবহার করি, প্লাস হচ্ছে কুকিং প্রসেসটাও একই, কিন্তু তার মধ্যেও একটা ব্যাপার আছে। কোনো কিছুর জন্য পার্টিকুলার ইনগ্রেডিয়েন্ট কতটা অ্যামাউন্টে ইউজ হচ্ছে, এবার কোন টাইমে ইউজ হচ্ছে, কতটা ফ্লেম দেওয়া থাকছে, সব কিছুর ওপরে কুকিংয়ের টেস্ট পাল্টে যায়। আর ফাইনালি হচ্ছে টেস্টের ব্যালেন্সিং। আমার একজন টিচার আমাকে এক্সাম্পল দিয়ে বলেছিলেন, কুকিং কিন্তু এক ধরনের এক্সপেরিমেন্ট। তোমরা যেমন ল্যাবে এক্সপেরিমেন্ট করো, সেম কিন্তু রান্না করে। যে যত ভালো এক্সপেরিমেন্ট করতে পারে তার রান্নার টেস্ট তত ভালো হয়। ঠিক বললাম কি না?